সময় ওই গজল গাবেন না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জোরে কর নাউজুবিল্লাহ। এ কবে না, আগের টুক কবেন, ঠিক আছে, শেষের টুক কি কবেন? দুনিয়া আখেরাতে আমাকে কাদাইও না। দুনিয়া কাঁদবো না, আখেরাতেও কাঁদবো না। দুনিয়া সুখে থাকবো, আখেরাতেও সুখে থাকবো। আমার নামে বরাদ্দ আর খাবে কাফেররা, আমার নামে সুখ বরাদ্দ উপভোগ করবে বেঈমানরা। হতেই পারে না। আমি উপভোগ করতে চাই, ঠিক কি ঠিক না? আল্লাহ কয় তোমার সুখ শান্তির জন্যেই সব কিছু দিয়ে আমি বানাইছি দুনিয়াটা, কিন্তু তার মধ্যে অশান্তি কেন আসে? তোমাদের কর্মফল, তোমাদের কর্মফল। কর্মফল কি খালি আমাকে নাকি? আমরা মুসলমানকেই কি কর্মের দিকে তুমি তাকাই থাকো নাকি? কাফেররা কত আকাম করতেছে, তাকে দিয়ে ডেলি ডেলি উন্নতি, তারা তো ঠগে না কোনো জায়গা। যত মায়ের আমাকে মারো কে। এবার কয় হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন, দিক তাকান। যে যত আপন তার প্রতি শাসনও তত বেশি, ঠিক না? আপনারা মাস্টার যারা আছেন, আপনার স্কুলের ছাত্রছাত্রী, এরাও ছাত্রছাত্রী। পাশের আর এক গ্রামের স্কুলের ছাত্রছাত্রী, তারাও ছাত্রছাত্রী। আপনার স্কুলের ছাত্ররা অন্যায় করলে মারার অধিকার আপনার আছে, ওই স্কুলের ছাত্ররা অন্যায় করলে কি মারার অধিকার আপনার আছে? ঠিক না? ওরা ফেল করলে আপনার মন খারাপ হবে? আপনার কটা ফেল করলে মন খারাপ হবে? ঠিক না? আপনার ছেলে আর প্রতিবেশী স্বাস্থ্য ভাইয়ের ছেলে দুইজনে রাস্তায় খেলাধুলা করতেছে, এর মধ্যে ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট করিয়া স্বাস্থ্য ভাইয়ের ছেলের ঠ্যাং ভেঙে গেছে, আর আপনারটার ভ্যানের এক্সেলের সাথে ঘষা লাগিয়ে একটু হাঁটুতে নুনতা চাল উঠে গেছে। নুনতা চাল ছিলেন তো, পাতলা চামড়া উপরে। তো স্বাস্থ্য ভাইয়ের ছেলের ঠ্যাং ভেঙে গেছে আর আপনারটা নুনতা চাল উঠে গেছে। এবার আপনি কি আচরণ করবেন? ওই স্বাস্থ্য বাইরে ডাকিয়ে কবেন, আব্দুর রহমান, তোর ছেলের ঠ্যাং ভেঙে গেছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নে। এইটুক শেষ, খবরটা পৌঁছে দেওয়া। আর আপনারটার পায়েতে নুনতা চাল উঠে গেছে, গাড় ঠাইসিয়ে ধরে সাথে আরো 2 থাপ্পড়, শেষ করে ফেলবো শয়তান। আর আসবি রাস্তায়। এক তো মাইর খাইছে, ব্যথা পাইছে, চুলিয়ে গেছে, এরপরে আরো 2 থাপ্পড় দেন। কেন? যে ওটার ঠ্যাং ভেঙে গেছে তাতে কিছু আসে যায় না, এটা নুনতা চাল উঠে গেছে, বাপের কলজের তেখানি ছুটে গেছে। যদি এখন দূরে থাপ্পড় দেয় তাতে সামনে আর পাউ ভাঙা ঠ্যাং ভাঙা পর্যন্ত অন্যায় করতে যাবে না। কতক্ষণ? কাফের মুশরিকরা আল্লাহ উন্মুক্ত ছাড়ি দিয়েছে, খাতি থাক, জম্মের খা খা, দর্ব যেদিন ইন্না বাদশা রব্বিকাল স্বাধীন, তোর রবের ধরা যেদিন সেদিন ছুটতে পারবি না। নমরুদরে ধরে দেখাইছে, ফিরাউনরে ধরে দেখাইছে, কারুনরে ধরে দেখাইছে, সাদ্দাতকে ধরে দেখাইছে, আবু জাহালকে ধরে দেখাইছে, ওলীদ ইবনে মুগিরা, উতবা সাহেবাকে বদরের ময়দানে ধরে দেখাইছে। আল্লাহ যেদিন ধরে সেদিন ছুটতে পারে। আর মোমেন, তুই আমার ফ্যামিলির সদস্য, তুই আমার ফ্যামিলির সদস্য, তোর গাইতে নুনতা চাল উঠলে আমি সহ্য করতে পারি না। এই জন্যে তোকে ভুলটা আমি ধরবো বেশি। যে জিনিস যত দামি সে জিনিসের পরীক্ষা নিরীক্ষা তত বেশি। কথা কন না কেন? এত বড় বড় দুহেন কানের দুল নিয়ে গেছেন স্বর্ণকারের দোকানে বেচতি, ও কিন্তু দৈরে এই মাইফিয়ে কিনে নেবে না। কাকা এই অবস্থায় যদি বেচেন তাহলে এক দাম, আর যদি পোড়াইয়ে সাইজ করে নেই তাহলে আর এক দাম। কোন দাম বেশি হতে পারে? কয় যে ওই পোড়াইয়ে সাইজ করে নিলি ওই জায়গা 5,000 টাকা ভরিতে বেশি। কয় তা দে, পোড়া দে। তো এবার পোড়াইছে, পোড়াতি পোড়ায় গালায় পিঠে, পোড়ায় গালায় পিঠে, পোড়ায় গালায় পিঠে, এই পোড়াতি 7-8 পোড়া দেওয়ার পরে এত বড় কানের দুল একটা বোতামের মতো হয়ে গেছে। এখন কাছে বাবা তোর পায়ে ধরে আর পোড়াইস না, ফিরে পোড়া দিল থাকবে না। কতক্ষণ? ও কয় যে কাকা আর একটা পোড়া দেব না, বলতে পারে কাকা এর ভরি হলো 2,26,000 টাকা, ওর মধ্যে এক জাররা পরিমাণ খাই থাকতে আমি নেব না। কতক্ষণ? আর বাঙ্গাড়ি কিনতে আসে না এক শ্রেণীর মানুষ, বাঙ্গাড়ি, ওই বাঙ্গাড়ি পুরন লোহা, পুরন সাইকেল, পুরন টিন, পুরন ইডা, যত বাঙ্গাড়ি আর কি, একই ওইভাবে পোড়াইয়ে পিটাইয়ে গালাইয়ে, পোড়াইয়ে পিটাইয়ে গালাইয়ে সাইজ করে কেনে নাকি। ওর ঠুও 16 টাকা কেজি, ওর সাথে 3-4 কেজি মাটিও চলে যায়, তার দামও 16 টাকা। তারপরে খানিক ফাও নিয়ে যায়, ঠিক না?
কারণ হলো বাঙ্গাড়ি। তা কাফের মোশেক এহুদ নাসারা সব বাঙ্গাড়ি, 16 টাকা কেজি। ওর সাথে কয়েক কেজি মাটি চলে যাবে তাতেও সমস্যা নেই, ওখানে ফাউ দিয়ে দেবো তাতে সমস্যা নেই। মুসলমান হলো স্বর্ণ 2,26,000 টাকা ভরি, এই জন্যই পুড়াইয়ে পিটাইয়ে গালাইয়ে, পুড়াইয়ে পিটাইয়ে গালাইয়ে, আজাব গজব বালা মুসিবত অভাব অনটন মায়ের পিঠ ধুলাই সব থাপ্পড় দিয়ে টিয়ে সাইজ করে যেটুক থাকবে ওইটুক পাক্কা মুসলমান, ওইটুকির ভরি 2,26,000 টাকা। আসাদুন্নাসে বালান আল আম্বিয়া, সবচাইতে এই ব্যাপারে পরীক্ষা পুরাণ পিটেন খাইছে বেশি নবী রসুলরা। সুম্মাল আমসাল উপাল আমসাল, এরপরে সাহাবাই কিরাম, এরপরে তাবেইন, এরপরে তাবে তাবেইন, এরপরে আইম্মায়ে মুস্তাহিদিন। কি কষ্ট করছে আবু হানিফা, শাফি, আহমদ, মালিক। ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে है, इत्तेबाए अबू हनीफा की सनद जिंदा में है। शाफी होता है जो घर से निकल जाने के बाद, उंगलियां जब सल हो जाए मालिकी होता है यो, हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद। চার মাযহাবের দুনিয়া, মুসলমানদের কয় মাযহাব? ইমামে আবু হানিফা জেলখানার মধ্যে মরছে। ইমামে শাফি বাড়ির এলাকায় থাকতে পারে নাই, শরীয়তের মসলা কইতে যে নিজেদের এলাকার মানুষ তারে তাড়ায় দিয়েছে, হিজরত করে অন্য জায়গায় যে রয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল তৎকালীন রেশমি কাপড় পুরুষের জন্য হারাম, এই ফতোয়া দিতে যে সেই কালের বাদশার কাছে চাবুকির বাড়ি খাইয়ে গায়ের চামড়া চুলিয়ে গেছে, এভাবে শহীদ হয়ে গেছে। অথচ তার নামে একটা মাযহাব, হাম্বলি মাযহাব। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি লিখতে 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 কিতাব লিখতে লিখতে এই হাতটা প্যারালাইসিস হয়ে গেছে। আসাদুন্নাসে বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। কাজেই মন খারাপ করবেন, এদিকটা কেন? একটা কথা এসে গেছে বলে যায়, অনেকের ঘরে, অনেক ভালো ভালো নামাজি মানুষের ঘরে দুই একটা বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী হয়ে যায়, হয় না? লোকটা ভালো, খায় হালাল, নামাজ কালাম সব ঠিক আছে, একটা বাচ্চা প্রতিবন্ধী হয়ে গেছে। মানসি কি কয় জানেন? ওই তো দেখতি হুজুর হুজুর করে যেন কি আকাম, নালি ছেলেমেয়ের ভাগ্য ওই গজব হয় নাকি, কয় না? যিনি বলতেছেন তিনি নামাজেরও দাঁড়ে না, 5টা 7টা সমিতি থেকে সুদে টাকা উঠাইয়ে খায়, আসার খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে না, ঈদিন নামাজও পড়ে না। ওর বাপের জানাজার দিনও বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাইছে চূড়া। হালাল হারামের তোয়াক্কা নাই, পরের জমির পেঁয়াজ চুরিয়ে নিয়ে আসে, ধান কাটিয়ে নিয়ে আসে, খেজুরের রস চুরিয়ে নিয়ে পাইয়ে নিয়ে তাই দিয়ে রাত্রি পায়েস রান্ধে খায়। সেই পায়েস রান্ধা খাওয়ার ছেলেগুলো হ্যান্ডসাম হয়েছে, আর একজন হুজুরের একটা বাচ্চা প্রতিবন্ধী হয়ে গেছে। ওই তো হুজুর হলি কি হবে, করে যেন কি আকাম, আমরা না খালি জানি নিয়ে। এই যে যে বাচ্চা দুটো মরিয়ে গেল, হুজুর মানুষ কি যেন করে, ওর বড় দোষ আছে মনে হয়, নইলে এই বয়সে বাচ্চা মরে। 2 ছেলে চলে গেল চোখের সামনে। তা আল্লাহর নবী কি দোষ করছে যে তার 3টে পুত্র সন্তান শিশুকালে মরে গেল? নবী কি দোষ করলেন যে 3টে পুত্র সন্তান শিশুকালে মারা গেলেন? কতক্ষণ এইগুলো বলা যাবে না। যাকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা পছন্দ করে তবে আর তার এবার পরীক্ষা নেয়। এবার গণধুলাই যখন দেয়, গণধুলার কারণ হলো জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাজ্জুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বাজারে গিয়ে পড়লে, মসজিদে পড়লেই নাকি না, কাবা ঘরের মধ্যে পড়লেই নাকি না, এ জায়গা পড়লেই নাকি না, মাদ্রাসার মধ্যে পড়লেই নাকি না, সবে কদর সবে বরাতের রাত্রেও পড়লেই নাকি না, বাজারে যে কোনো ছোট বড় বাজারে যাইয়া এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে 10 লক্ষ গুনাহ মাফ। কষ্ট পাইছেন নাকি আপনারা? তাহলে সুবহানাল্লাহ জোর কম কা? 10 লক্ষ গুনাহ মাফ, জোরে বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, যুবক পাগলামি করিস না। আমার মুরব্বীরা আজকে রাতারাত শিখে নেবেন আলেমদের কাছ থেকে। এত বড় সহজ ইনকামের আর কোনো পথ আমার চোখে পড়ে না। একটা দোয়া পড়তে কতক্ষণ সময় লাগে? 5 থেকে 6 সেকেন্ডের ভিতরে আপনার 10 লক্ষ গুনাহ মাফ। একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। এবার 7000-এর 10 লক্ষ দিয়ে গুণ দেন, দোয়াটার কারণে কত বছর জাহান্নাম থেকে বেঁচে গেলেন। শুধু এবার এই পর্যন্তই না, আল্লাহ পাকের স্বভাব হলো ইউদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা
ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাকের স্বভাব বান্দাকে কোনো আমল বা তওবার কারণে যদি গুনাহ মাফ করে দেয়, তওবার কারণে যেমন গুনাহ মাফ হয়, কোনো নেক আমলের কারণে গুনাহ মাফ হয়। কোরআনে কারীমের সাক্ষী, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নেকিতে গুনাহ খেয়ে দেয়। যদি কখনো আল্লাহ পাক বান্দার নেক আমলের ওসিলায় অথবা তওবার কারণে গুনাহ মাফ করে দেয়, তাহলে যত সংখ্যা গুনাহ মাফ করে অত সংখ্যা পরিমাণ নেকি তারে দিয়ে দেয়। সাথে সাথে দায়িত্বশীল ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলেন, ও ফেরেশতা তুমি কলম কামড়ায় ধরে বসে রইছো কেন? কয় আল্লাহ কি করব? কয় তুমি শূন্য স্থান পূর্ণ করো। শূন্যতে হয়েছে কি পরিমাণ? কয় 10 লক্ষ গুনাহ মাফ করে দিয়ে 10 লক্ষ জায়গা খালি হয়ে গেছে। সম পরিমাণ নেকি আমার বান্দার আমল নামায় লিখে দাও। তাই এই গুনাহ বেইসা নেকি কিনতে গেছিলাম, দোয়াটা পড়া শেষ, আর আমার প্রয়োজন নাই, চলে আসছি। হুজুর বলেন, হাউলাই আসহাবি, ইরাই হলো আমার সাহাবায়ে কিরাম, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমি চলে যাওয়ার পরে আমার এই সোনার সাহাবাদের সম্পর্কে কেউ মুখ খুলবি না। ফামান আহাব্বাকুম ফাবিহুব্বি আহাব্বাকুম। আমার এই স্বর্ণ সাহাবাদের যার সাথে যারা ভালোবাসা রাখবি, মুহাব্বত রাখবি, সেজন্য আমাকে ভালোবাসলি। আমান আবগাদাহুম ফাইন্নাহু আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। তাদের সাথে যারা শত্রুতাই করবে তাদের সম্পর্কে চুলচেরা পরিমাণ সমালোচনা করবে। সমালোচনাটা আইসে লাগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়। ওখান থেকে আইসা আর এক সাহাবার বাড়ি গেছে, আসসালামু আলাইকুম আফিল বাইতে ফুলান। হযরত ওমর, ভাই বাসায় কি আমক আছেন নাকি? সত্যি উনিও বাসায় নেই। ছোট্ট পোলা একটা আইসা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, লাইসা ফি বাইতি। আব্বা বাড়ি নাই। আইনা জাহাবা কোথায় গেছে? জাহাবা ফিল মসজিদ, কখন মসজিদে গেছে। মাতা জাহাবা কখন গেল? কয় জাহাবা ইনদাল ফজর, ফজরের নামাজের সময় গেছে। মাতা ইয়ারজু, কখন আসবে? কয় গেছে ফজরের সময়, তা বলতে পারবো, কিন্তু আসবে কখন বলতে পারি না। এক জোহর পড়েও আসতে পারে, আবার আসর পড়েও আসতে পারে। যদি এক লোকমা খানা পায় তাহলে আর জোহরের পরে আসবে না, আসর পর্যন্ত থাকবে। আসর পড়েও আসতে পারে, আবার নাও আইসা মাগরিব পড়ে আসতে পারে, মাগরিব পড়ে নাও আসতে পারে, একবার ঈশার নামাজ পড়েও আসতে পারে। রাতে যদি মসজিদে দুমুঠো খাবার পায়, আমার আব্বা রাত্রে মসজিদ থেকে আসতে নাও আসতে পারে। হুজুর বলে, হাউলাই আসহাবি, এটা হলো আবার সাহাবায়ে কিরামদের স্বভাব। আর আখেরি উম্মতের স্বভাব সম্পূর্ণ নেগেটিভ, সম্পূর্ণ বিপরীত। খালেক মোল্লা কোথায় গেছে? বাড়ির থেকে পোলাপান কইলো যে আব্বা বাজারে গেছে। কয় কখন গেছে? কয় সকাল 8টার দিকে ঘুমে তৈরিতে আশাইল বাগানেতে ডাল একখান ভেঙ্গি গোস্তি গেল। আসবে কখন? কয় দুপুরে নাও আসতে পারে, বিকেলও আসতে পারে, নাও নির্বাচনের সময় তো হয়তো টেলিভিশনের আখেরি মোনাজাত শেষ করে রাত 12টার দিকে আসতে পারে। দোকান যতক্ষণ খোলা আছে, আমার আব্বার পাশা অতক্ষণ বেঞ্চের তো ওঠে না। সুবহানাল্লাহ। এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? ভালো জায়গা মসজিদে ভাল লাগে না। এবার এটা হলো আখেরি উম্মতের স্বভাব। আরেকজনের বাড়ি যে জিজ্ঞেস করবেন, জামাল উদ্দিন বাড়ি আছে? কয় না। কোথায় গেছে? কয় বাস মসজিদে গেছে। কয় কখন গেছে? এই মাত্র গেল। কখন আসবে? কয় এই তো আসলো বলে এক রেখাত পড়তেও পারে, নাও পারে। সত্যি আইসে যে পিছে দেরি করতে হতে আইসে যে ইমাম সাহেব সালাম ফিরে দিচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই বাড়িতে সুমো খেয়ে চলে ওই চলে গেছে ভিড়িয়ে। এক রেখাত পড়তেও পারে, নাও পারে। আমি কি বানাই কই না? এরা মুসল্লি আছে, এরা মুসল্লি আছে না নাই? মসজিদে এরকম খারাপ লাগে। আবার মসজিদে আসে শুক্রবারে সবার পিছনে, একেবারে সবার পিছনে। ওই কিছু কিছু প্রত্যেক মহল্লায় 2-1জন মুসল্লি এরকম আছে, জাগে আশা দেখলে হুজুরির আর গড়ির দিক তাকানোর লাগে না। হুজুর বোঝে যে এরপরে আর কেউ নাই। এটা হলো ফাইনাল মুসল্লি, ঠিক না? সালাম ফিরানোর সাথে সাথে আবার মোড় দিয়ে উঠে চলে যায়। মসজিদের মধ্যে ভালো লাগে না। হুজুর বলেন, আয়াতুল মুনাফিকে সালাসা। এক হাদিসের মধ্যে আছে, হুজুর বলে মুনাফিকের আলামত 3টা।
এক নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, এক নম্বরে মুনাফিকের আলামত হলো কথায় কথায় মিথ্যা কথা বলে, বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কথা বলে, নানান বানায় সানায় আবাজাবা মিথ্যা কথা বলে। দুই নম্বরে ওয়াইদা ওয়াদা আকলাফা, ওয়াদা করলে খিলাফ করে, ওয়াদা পূরণ করে না, সাধ্য অনুযায়ী চেষ্টা করে না, সাধ্য অনুযায়ী চেষ্টা করে না ওয়াদা পূরণ করার জন্য। ওয়াল্লাযী এসে গেলাম একটু কয়ে যাই, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি যদি ওয়াদা পূরণ করার জন্য চেষ্টা করেন আর ইচ্ছা করেন, আল্লাহ পাক আসমান থেকে আপনাকে সাহায্য করে। পরিষ্কার সহিহ হাদিস, বুখারীর হাদিস মিশকাতের থেকে আমি বলবো। হুজুর বলেন, বনি ইসরায়েলের একটা লোক, ব্যবসায়ী লোক, বাণিজ্যিক লোক, লোকটা ব্যবসা করতে যাবে, সাগর পথে দূরে যায়। একবারে হাদিসের তর্জমা বলতেছি, লম্বা হাদিসের রিডিং বললাম না। লোকটা ব্যবসা করে, সাগর পথে দূরে এক বন্দর থেকে মাল এনে নিজের এলাকার বাজারে বিক্রি করে। এবার এই লোকটা নিজের এলাকার থেকে আবার মাল কিনে এনে ওখানে বিক্রি করে। কখনো মাল কিনে আনে, এবার কখনো মাল ছাড়া শুধু ব্যবসার লাভ টাকা নিয়ে চলে আসে। এবার এলাকার বাজারে ভালো মাল পাইছে, কিন্তু টাকাই কুলাচ্ছে না। এক লোকের কাছ থেকে 10 দেনার 10টা স্বর্ণের টাকা কর্জ নেছে, ভাই আমারে 10টা টাকা দেন, আমি মাল কিনে ব্যবসা করে এই তারিখে এসে আপনারে টাকা দেব। লোকটা সত্য সঠিক ওয়াদা পূরণ করার নিয়ত করেই নেছে, ব্যবসার মাল কিনে নিয়ে যে ওই বন্দরে বিক্রি করছে। বিক্রি করার পরে এবার জাহাজে রওনা দিছে। যে টাইমে রওনা দিলে সে টাইম মতো টাকা দিতে পারে, সেই টাইম মতোই সে রওনা দিছে। কিন্তু সাগরের মাঝপথে আসলে উল্টো দিক থেকে বিশাল ঝড় ছাড়ছে। ঝড়ে জাহাজটাকে এদিক তো আসতেই দেয়নি, উল্টো দিক ওই বন্দর ছাড়িয়ে আরো অনেক দূর পিছনে নিয়ে চলে গেছে। এখন লোকটা চিন্তার মধ্যে পড়ে গেছে, আরে আল কারিবু ইজা ওয়াদা ওয়াফা, সর্বসময় সর্বজামানায় ওই লোকগুলোই সম্মানী এবং দামি, তারা যা ওয়াদা করে তাই পূরণ করে। আজকে লোকটার কাছে ওয়াদা খিলাফ হয়ে যাবে, টাইম মতো তো অবশ্যই যাইতে পারবো না, যতদূর পিছয় চলে আসি এইটুক উজয়া ওই বন্দরের ঘাট পর্যন্ত যাইতে সেই তারিখ এসে যাবে, এরপরে তো আরো 7 দিন লাগবে, আমি তো ওয়াদা পূরণ করতে পারবো না। কি হবে লোকটার সামনে মুখ দেখাবো কি কইরা? এই 7-5 ভাবি চিনতে লোকটা একটা বাঁশ নেছে, বাঁশের শব্দ, সেই বাঁশের একই স্বভাব, 2 মাথায় গিরি আছে, মাঝখানে ফাঁকা। উনি বাঁশটা নিয়ে একটা 3-4 হাতেরটা বাঁশ নিয়ে বাঁশের মাঝখানের একটা খোপের থেকে এক টুকরা বের কইরা ওই 10টা টাকা ওই বাঁশের মধ্যে ঢুকাইয়া ওই টুকরে ঢুকাই দিয়া ওই টুকরে লাগাই দিয়া সুন্দর করে ফিতে দিয়ে এমনভাবে বাঁধছে যাতে পানি না ঢোকে। এবার বাঁশখান্ডে সাইডে দিয়ে কয়, আল্লাহ রব্বুল আলামিন, আমার সম্ভব না, আমি যে পদ্ধতিতে যাব এই পদ্ধতিতে ওই লোকের কাছে টাইম মতো যাওয়া সম্ভব না। আমি তোমার কাছে টাকা আমানত দিলাম, আমার ভাইয়ের টাকা ভাইয়ের কাছে পৌঁছাই দিও। কিসসাটা নবী আলাইহিস সালাম বনি ইসরাইলের কিসসা হুজুর বর্ণনা করতেছেন। এবার বাঁশ ছেড়ে দিয়া উনি নিজেও জানে এই বাঁশ এমনি পানিতে যদি লাইন মতো হয় তাহলে না লাইন মতো নেবে, পানিও আবার যায় উল্টো দিক, এই বাঁশ কোনো মতো ঘাটে যাবে না, কিন্তু আমার চেষ্টা যা আছে আমি করলাম। বাঁশ সাইডে দিয়ে লোকটা দোয়া মুনাজাত করে, কান্নাকাটি করে। 1-2 দিন পরে আবহাওয়া ভালো হইলে এরপরে জাহাজ রওনা দিছে। নির্দিষ্ট টাইমের চাইতে 1 সপ্তাহ পরে গেছে জাহাজ এলাকায়। এবার টাইম মতো তারিখ মতো পাওনাদার ঘাটে এসে অপেক্ষা করতেছে, জাহাজ আসবে, জাহাজের থেকে নাইমা ওই লোক আমার টাকা দেবে। মনে মনে একটু লোভ তো থাকেই, নিশ্চয়ই ব্যবসা করে লাভ ভালো হইলে আমারে কিছু হাদিয়াও দিতে পারে, এমন একটা কিছু আশা, কমপক্ষে আমার মূল টাকাটা পাবো, এই বলে ঘাটে আইছে। কিন্তু ঘাটে কোনো জাহাজ নাই তারিখ মতো। ইতিমধ্যে দেখতেছে দূর থেকে জাহাজ একটা আসতেছে, ওই সেই তারিখে যে তারিখে আসার কথা সে তারিখে, কিন্তু ওই লোক আসে নাই, ওই বাসখান ছাড়িয়ে দিছে তারিখ মতো আসার জন্য। এবার দেখে দূর থেকে জাহাজ আসতেছে, তখন উনি মনে মনে খুশি, এই যে মনে হয় এই জাহাজে আমার দোস্ত আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে, যত জাহাজরা কাছে আসে তত জাহাজ ছোট দেখায়। সাগরের পাড়ে কেউ গেছেন নাকি আমি জানি না, বড় বড় জাহাজ দূরে একটু মেজের কাঠির মতো, মেজের খাপের মতো দেখা যায়, যত কাছে আসে তত বড় হয়। আর এই জাহাজটা সম্পূর্ণ ভিন্ন, দূরে বড় একটা জাহাজ দেখা যাচ্ছে, সেই লোভে লোকটা দাঁড়াইছে, কিন্তু জাহাজটা যত কাছে আসে তত ছোট হয়।
এখন উনি আশ্চর্য, আল্লাহ কি দেখতেছি, জেন ভূত না কি তা আল্লাহ জানে। সাগরের পাড়ে জাহাজ তো কাছে আসবে, বড় হবে, দূরে থাকতে এটা ছোট দেখাবে। এটা দূরে থাকতে জাহাজ দেখাইলো বড় জাহাজ, আর আস্তে আস্তে কাছে আসতে আস্তে ছোট ছোট দেখাইতেছে। তাহলে দেখি ঘটনা কি হয়, কোথায় যে এটাকে দেখতে 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 লাস্টে ওনার পায়ের কাছেই চলে আসছে জাহাজটা, একখান বাঁশ। একটু ভয়ও লাগতেছে, এ কোন জাদু, এরম তো কোনোদিন দেখি নাই। দূরে থাকতে জাহাজ থাকলো, একই জিনিস আমার চোখও মিস করে নাই, কারণ সাগরের মধ্যে আর কিচ্ছু দেখতেছি না এটা ছাড়া, আমার চোখে ভুল করে নাই। তাহলে এই বাস হয়ে গেল কি করে, কি নেব কি নেব না না কি করব বুঝে উঠতে পারতিস না। আবার চিন্তা করলেন বাস যেহেতু সাগরে ভাসা বাস, এর কোনো মালিক নাই, নিয়েই যাই বাড়ি। কমপক্ষে ফাইরিয়ে বোর কাছে দেবো, চলা বানাইয়া লাকড়ি বানাই চুলোয় জাল দেবে। বাসকান উঠোই নিয়ে বাড়ি নিয়া ভিজে বাস ফাইড়ে না দিলি তো শুকোবে না। কুরল দিয়ে কোপ মারছে, ওই লোকটা 10টা টাকা ভিতরে থুয়ে সাথে একখান চিঠি লিখে দিয়েছে, বিস্তারিত বর্ণনা। দোস্ত এই কারণে আমি যাইতে পারি নাই, তোমার টাকা আমি বাসের মধ্যে ছেড়ে দিলাম, রব্বুল আলামিনের হাতে সুপর্দ, আল্লাহ ইচ্ছা করলে তোমার কাছে পৌঁছাই দিতে পারে। এবার বাসকান ফাইড়ে দেখে 10টা চকচকে স্বর্ণের টাকা, সাথে একখান চিঠি। পড়ে দেখে বিবরণ, লোকটা টাকাগুলো সংগ্রহ করে ঘরে নিয়ে পাগলের মতো কাঁদতেছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন তুমি আমারে পাওয়ার জন্য চেষ্টা করো, যেখানে যে তোমার চেষ্টা শেষ হবে ওখান থেকে আমার রহমতের হাত দিয়ে টান শুরু করব। কর্জ পরিশোধের জন্য তুমি চেষ্টা করো, আমি তোমাকে পরিশোধের সুব্যবস্থা করে দেব। একদল আছে নিয়ার সময় নিয়ত করে, কইয়ে যাচ্ছি শুক্রবার, ও তো বছরের মধ্যেও দেব না। এরকম কিছু আছে না, সিটার নিয়ার সময় এরকম টাল্টু বাল্টু নিয়ত করে, যার কারণে তৌফিকও তার হয় না, তৌফিক হলেও দেবে না, এই জন্য তৌফিকও তার হয় না। ভালো করে মনে রাখেন, কর্জ করার টাকা হোক, দিনাদায়ীকে যে কোনো ভাবে টাকা হোক, মানুষের হক মখলুকের হক, 100 পয়সায় তো 1 টাকা, এই 100 পয়সা থেকে 2 পয়সা 2 পয়সা, প্রত্যেক 2 পয়সা যদি কের দুনিয়ায় দিনা থাইকে যান, আবার প্রত্যেক 2 পয়সাও যদি মাত্র ওয়ানলি 2 পয়সারও যদি দিনা থাইকে যান, কিয়ামতে পুল সিরাত, আপনার নামাজ রোজা হজ যাকাতে পুল সিরাত পার হয়ে যাওয়ার পরে আর একটা পুল হবে, এইটার নাম হবে সিরাতুল কিসাস। সিরাতুল কিসাস প্রতিশোধ গ্রহণ করার পুল। পাওনাদার আর দিনাদাররে মুখোমুখি উঠোই দিয়ে বলবে যে যার কাছে যা পাইবা আদায় করে নাও। তখন আপনি বলবেন আমার টাকা ফেলাও, আপনি টাকা দেবেন কোন জায়গার থেকে? পড়ে গেছেন দুনিয়ার থেকে কাফন, কাফনের তো পকেট নাই। আইনুদ্দিন আজাদ বলেন না, আইনুদ্দিন আজাদের একটা গজল আছে, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কথা বলেন, এত টাকা নিবা কোথায়, কাফনের তো পকেট নাই। এই লক্ষ লক্ষ টাকার দিনা পরিশোধের টাকা কি নিয়ে গেছেন নাকি? প্রত্যেক 2 পয়সার বিনিময় এবার কি করা হবে? আল্লাহ পাক বলবেন এই পাওনাদারকে দিনাদারের যে দিনা, এর আমল নামা থেকে পাওনাদারের আমল নামায় প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রিকাত নামাজ ট্রান্সফার করে দাও। কত রিকাত? 2 পয়সায় 700, তাড়াতাড়ি বসে পড়েন। 2 পয়সায় 700 রিকাত নামাজ। হুকুকুল ইবাদ পরিশোধ করে যাইও। দোকানের থেকে কেনাকাটা করো ভাই, শুক্রবারে টাকা দেব, বছরের মধ্যে আর শুক্রবার আসে না। অন্যান্য গলিতে দোকানের থেকে কেনাকাটা নগদ টাকা দিয়ে করে চলে যাও, পাওনাদাররে টাকা দাও না। এরকম দিনা যেখানে আছেন হকগুলো পরিশোধ করে দেন। অনেকে আছে বুড়োরা মরার আগে ছেলেদের নামে জায়গা জমি দলিল করে দিয়ে যায়, মাইয়াগুলোরে বঞ্চিত করে যায়। সাবধান, ছেলেকে নামে জমি রেখে দেয়। ছেলেরা বুনডে মাহরুম করে, বাপেও যদি সিদ্ধান্ত নিতে চায় তুমি সিদ্ধান্ত মেনে নিবা না, বুনডে হক মারবা না। তুমিও সেই বাপের ঔরসের সন্তান, তোমার বোনটাও সেই বাপের ঔরসের সন্তান, সেও তোমার বাপের কাছ থেকে হক পাবে, সে পাবে অর্ধেক, তুমি পাবা ডবল। তুমি তারটা মারিয়ে খাওয়ার চেষ্টা করো না। আল্লাহর কসম, আল্লাহ যদি সত্য হয় আর আমার নবী যদি সত্য হয় তাহলে তাদের বাণীও সত্য, আর আল্লাহ যদি সত্য না, আল্লাহ সত্য, নবী সত্য, আমার কথাও সত্য, হাসরের মাঠও সত্য।
সত্য জবাব দেওয়া লাগবে, পরিশোধ করাই লাগবে। মানুষের হকগুলো পরিশোধ করে রাখেন। নামাজ 2 ওয়াক্ত কম পড়ছেন, ব্যাগটাই কান্দে দেবেন, আল্লাহ মাফ করলে করতে পারে। জিনা 10 বার বেশি করছেন, ব্যাগটাই কান্দে দেবেন, আল্লাহ মাফ করলে করতে পারে। রোজা 2টা কম রাখছেন, ব্যাগটাই কান্দে দেবেন, আল্লাহ মাফ করলে করতে পারে। কিন্তু আমার একটা গালি দেন, আমি মাফ না করলে ক্ষমা হবে না, এইটা আল্লাহ মাফ করবে না। আমার একটা ঘুষি দেন, আমি ওই ঘুষিটা প্রতিশোধ নেব, আমি না পারো না ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ করবে না। আপনি আমার জমি দখল করছেন, আমি ক্ষমা না করলে আল্লাহ আপনারে ক্ষমা করবে না। আমার কাছ থেকে ঘুষ খাইছেন, আমি ক্ষমা না করলে ক্ষমা হবে না। আমার কাছ থেকে সুদ খাইছেন, সুদ আমার হক, এইটা আপনি কেন নিয়ে গেছেন আমার কাছ থেকে ফাঁকি দিয়ে, টাকা দিয়া? এইটা প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। কয় নামাজ শেষ, এখন কি দেব? কয় নামাজ শেষ হয়ে গেলে রোজা ধরো। কয় রোজাও শেষ, আরো টাকা বাকি রয়েছে, ধরো আর কি আছে। সব দেওয়ার পরে কয় আল্লাহ আরো 500 টাকার দিনা আছে। কয় পাওনাদারের আমল নামার থেকে গুনাহগুলো এই দিনাদারের আমল নামায় দিয়ে দাও। লাস্ট ফিনিশিং বলে যাই, যারা বিয়ে করছেন, নো টক বাট উস্কুট, কথা হবে না। আপনারা আমার দেশের মানুষ, মোহাব্বতের মানুষ, রাগ করেও করতে পারি, দমক দিয়ে বলতে পারি, অধিকার আমার আছে না নাই? সবাইরে নিয়ে যাতে একসাথে হাসতে হাসতে আমরা জান্নাতে যাইতে পারি, বলে আমিন। এজন্য কান খাড়া করার জন্য একটু মাঝে মাঝে শব্দ ব্যতিক্রম হয়ে যায়, দুঃখ নিয়েন না। যারা বিয়ে করেছেন, স্ত্রীর দেনমোহর পরিশোধ করছেন নাকি একটু পিছনের দিক তাকান। যদি স্ত্রীর দেনমোহরের টাকা না দিয়ে থাকেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সাহিবা মানে স্ত্রী, স্ত্রী আপনাকে পরিচয় দেবে না, পাওনা আছে এইটা মনে করে যে বলে বুড়ো টাকা ফেলা। কি টাকা? দেনমোহরের টাকা। আমার টলমলে যৌবনটা তোমার হাতে সপর্দ করেছিলাম, দীর্ঘ 50-60 বছর পর্যন্ত যেমন খুশি ব্যবহার করেছো, কোনোদিন বাধা দেই নাই। আমারে দিয়ে 1 ডজন ছেলে মেয়ে পয়দা দিয়েছো, আমি তোমার 1 ডজন ছেলে মেয়ের দুধ খাওয়াইয়া বড় করছি, তাদের গুমুত আমি সাফ করছি। সন্তানগুলো পরিচয় দিয়েছে তোমার, আমি মায়ের সাথে পরিচয় হয় নাই, সন্তান তোমার বলে পরিচিত ছিল। তোমার এত খেদমত করছি, আমার টাকা কয়টা দাও নাই, টাকা ফেলা বুড়ো। আপনি কবেন যে আজ কি আর বা একসাথে বলবেন, তুই নাক ভাঙিয়ে ফেলে তো স্যান্ডেল দিয়ে বলো, টাকা ফেলা। আমি টাকা জাহান্নামের মধ্যে দিয়ে গাদি দিয়ে ওর মধ্যে বসে থাকবো। টাকা ফেলা, হেসে উড়োই দিয়েন না, হেসে উড়োই দিয়েন না। টাকা ফেলা করেন না, ও তো বাসর রাত্রি মাফ হয়ে গেছে, ওই মাফে মাফ হবে না দুদু, ওরে মাফ কয় না। বাসর রাতে একটা রায় চলো, ওই রাত্রে তুমি চালাই রে কৌশল করে গাথি মেরে বসে রয়েছে আর একদিক ফিরে। কি ব্যাপার? এতদিন পর বিয়ে শাদী হলো, আজকের রাতটা আনন্দের রাত, তুমি ওদিক মুখ পোড়ায় বসে রয়েছো আড়ি মারা কুত্তর মতো। এত খুশি আসে কোন জায়গায়? এই যে বিয়ের অনুষ্ঠানে বসে 3.5 লাখ টাকা গাড়ে উঠাই দিছে, এইটা আর চিন্তায় কি আর খুশি থাকে? বউ কাজে দাও সব বাদ, ওগুলো সব বাদ দিয়ে মাফ করে। এই হলো মাফের পদ্ধতি। এই মাপে মাফ হবে না, এই মাপে মাপ হবে না। এটা কৌশলী পেছে ফেলাইছেন। আর ও জায়গা মাফ করছে, সাক্ষী কিনা? বাসর রাত্রি কি 2জন সাথে নিয়ে গেছিলেন? তাহলে কেউ সাক্ষী না, ওই মাপে মাপ হবে না। টাকা দেন। হুকুকুল ইবাদ, মখলুকের হক। মখলুক শুধু মানুষই না, গরু যাট্টুক অন্যায় করছে, দুনিয়া পেটেন খাওয়ার যোগ্য। গরুডারে কেড়াল দিয়ে বেড়াতে বেড়াতে তার ঠ্যাং একখান প্যারালাইসিস বানাই ফেলাইছেন। কিয়ামতের ময়দানে, আপনারে ময়দানে মাশারে শোয়াইয়া গরুরে পায়ে খুর বানাই দেবে, ধারালো খুর, আর তার শিং দেবে আর দাঁত দেবে বিষাক্ত। তুই কামড়া গুতো আর পাড়া, যে কয়টা বাড়ি বেশি দেছে ওই কয়টা তুই পরিশোধ করে নে, প্রতিশোধ নিয়ে নে। আল্লাহু আকবার। এমন করে যে প্রাণীর সাথে অন্যায় করবেন, এটা তাদের হক বুঝে দেওয়া লাগবে। হুকুকুল ইবাদ, মানুষের হক, ওয়াদা পূরণ করবেন, খেলাপ করবেন না। এবার কয়েকদিন পর ওই লোকটা আইসে ব্যবসা থেকে ফিরে, ও তো জানে যে এই বাস কি পৌঁছই নাকি, কিনা কোন যে পথেতে পাইয়ে নিয়ে গেছে, টাকা তোমার দিতে হবে তারে। ফিরে আবার টাকা নিয়ে এসে বাড়ির বাইরে এসে ডাক দিয়েছে, আসসালামু আলাইকুম ভাইজান, বাড়ি আছেন? লোকটা খুশিতে দৌড়াইছে, যত বড় বুজুর্গ, বাসের মধ্যে টাকা দিয়েছে, তার টাকা আমার কাছে চলে যাচ্ছে, নিশ্চয়ই আল্লাহওয়ালা মানুষ। দৌড়ই বেরোইছে, আইসে গলা জড়াই ধরছে। ও মনে আছে কি যে মনে টাহা দিতে দেরি হয়েছে, মনে বান্ধি ফেলতেছে, জড়াই ধরছে। কয় ভাই আপনার কাছে মাপ চাই, আর কেউ ডাইয়েন না, আমি আপনার টাকা নিয়েছি, কোনো টেনশন করেন না, আমারে অত বেগে ধরেন না। কয় দোস্ত
তুমি বাসের মধ্যে টাকা পাঠাইছো, এই বাসখান কি তুমি পাঠাইছো? বলে জি। এই চিঠি কি তোমার লেখা? কয় জি। পাইলেন কোথায়? কয় যে ঘাটে গেছিলাম, জাহাজ দেখতে দেখতে সেই জাহাজ দিয়ে যে তোমার বাস। করেন না সুবহান। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কর্জ পরিশোধ করার নিয়ত করবেন, দেখবেন আল্লাহ টাইম মতো ব্যবস্থা করেই দেবে। আর ধোঁকা দেওয়ার নিয়ত করবেন, জীবনে কোনোদিন পরিশোধ করতে পারবেন না। ওয়াইদা ওয়াদা আকলাফা, ওয়াইদা ওয়াদা আকলাফা। মুনাফিকের 2 নম্বর আলামত, ওয়াদা করে খিলাফ করে। 3 নম্বরে ওয়াইদা তুমিনা খান, মুনাফিকের কাছে আমানত রাখলে খেয়ানত করে। মসজিদের টাকা ক্যাশিয়ারের কাছে আমানত, ক্যাশিয়ারের কাছে টাইম মতো চাইলে দিতে পারে না। দিবানি না তো কেমন কি মাঝি খেয়ে চলে যাচ্ছে নাকি, আক্কা বাক্কা খাইয়ে পড়ে, চোখ খুঁচি বেলায় দেবে। দিবিনি তা দে, এখন দে, এই সাদের কাজ আছে, জলসাট করতে হবে টাকা বেলা। দিবানি, মাইয়ের যার বিয়ে গেল, মাইয়ের বিয়ে গেল তো তোর টাকা দিয়ে দেবে। মসজিদের টাকা কি আছে? মসজিদের আমানতের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছিস, ও মাইয়ের বিয়েও লাস্টিং করবে না, খালি মেলানি ঘুরিয়ে আসতে আসতে তেলানি ভেঙে এটি চলে আসবে। ছেলেটার মুসলমানির সময় কোনো জায়গা টাকা পয়সা পায় না, ওই ক্যাশের টাকা দিয়ে ছেলের মুসলমানি দিছি, ও মুসলমানিও টেকবে না, সামনে বার আবারও দেয়া লাগবে। সেগুলোই কি হলো?